আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা চ্যানেলে কিভাবে ভিউজ আপনি ইনক্রিজ করবেন বা কিভাবে আপনি আপনার চ্যানেলে ভিউজ বাড়াবেন। ঠিক আছে, এইটা কিন্তু আমি আপনাদেরকে একদম এক্সপ্লেইন করে দেবো কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হবে, কিভাবে ভিউজ বাড়াতে হবে, কিভাবে ওয়াচ টাইম বাড়াতে হবে নতুন একটা চ্যানেলের ক্ষেত্রে। দেখুন, আমার চ্যানেলটাও নতুন, আমার কোনো স্টুডিও সেটআপ নেই। দেখুন, আমি একদম বাহিরে একটা চড়ার ভেতরে এসে আমি ডাইরেক্ট ভিডিও তৈরি করে থাকি, যেহেতু আমার স্টুডিও সেটআপ নেই, যার কারণে। তো দেখুন, নতুন একটা চ্যানেলে কিভাবে ভিউজ আনতে হয়। দেখুন, আমার চ্যানেলেও কিন্তু ভিউজ নেই, কিন্তু আমি আপনাদেরকে কেন সাজেস্ট করছি যে কিভাবে একটা চ্যানেলে ভিউজ আনতে হয়। দেখুন, আমি চেষ্টা করি আমার চ্যানেলে ভিউজ আনার জন্য, আপনারাও চেষ্টা করেন আপনার চ্যানেলে ভিউজ আনার জন্য। ঠিক আছে, তো সেই প্রসেসটা আমি কিন্তু আপনাদেরকে এখন বলে দেব। কিন্তু এই ভিউজ আনার জন্য আপনাকে কিন্তু একটু ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই সুন্দর এবং সুন্দর সুন্দর সাবস্ক্রাইব মানে সুন্দর ভিডিও দিয়ে সুন্দর সুন্দর আপনি টপিক আপলোড করে ভালো ভালো অডিয়েন্স আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। তো ফার্স্ট অফ অল, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সুন্দর একটা কন্টেন্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সুন্দর একটা কন্টেন্ট, ভালো ধরনের একটা কন্টেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে, যে কন্টেন্টের চাহিদা রয়েছে। দেখুন, এখন বর্তমান সময়ে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির কিন্তু খুব জনপ্রিয়তা চাহিদা রয়েছে। হ্যাঁ, এখন মানে মানুষ এগুলো এন্টারটেইন করে, এই ভিডিওগুলো মানুষ কিন্তু প্রচুর দেখতে দেখতে তারা পছন্দ করে। এইবার কথা বলা যাক দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এডুকেশনাল চ্যানেল বা টেকনোলজি একটা বিষয় যেটা রয়েছে, বা টেকনোলজি বিষয় আপডেট এডুকেশনাল একটা চ্যানেল, শিক্ষা প্রগতি, এরকম একটা যদি চ্যানেল থেকে থাকে, এইসব ক্ষেত্রে এইসব চ্যানেলগুলোতে ভিউজ কম, সাবস্ক্রাইবারও কম, কিন্তু যেগুলো একটু পপুলার, যেগুলো একটু ভাইরালের দিকে চলেছে, যেগুলো চ্যানেল আসলে র্যাঙ্কিং রয়েছে, সেগুলোতে দেখবেন প্রচুর প্রচুর ভিউজ তারা ইনক্রিজ করে এবং এখান থেকে অনেক পরিমাণ রেভিনিউ তারা ইনকাম করতে পারে। তো আপনি যদি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে অডিয়েন্স পাবেন বেশি। আর যদি আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করেন, তাহলে এখানে অডিয়েন্স কম, কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অনেক ইউটিউবার এটা করে আসছে। আর দেখুন, আপনি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরে সুন্দর সুন্দর টপিক আপনাকে রিয়েলি কন্টেন্ট আপলোড করতে হবে, রেগুলার ভার্সন আপনাকে রেগুলারলি মেনটেন করতে হবে, ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিও কন্টিনিউ করার ফলে আপনার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব, নতুন ভিউয়ার্স এবং আপনার চ্যানেলে ওয়াচ টাইম ইনক্রিজ হবে, ভিউস ইনক্রিজ হবে। ঠিক আছে, আপনার চ্যানেলে কিন্তু একটা গ্রোথ রেট বেড়ে যাবে জাস্ট রকেটের গতিতে। এইভাবে আপনাকে ধীরে ধীরে সুন্দর টপিকে কাজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আসলে এই ছিল মূলত ভিডিও। আর আপনি যদি টেকনোলজি বাদ দিয়ে যদি আপনি সায়েন্স টেকনোলজি বাদ দিয়ে যদি আপনি এন্টারটেইনমেন্ট বা গেমিং, কুকিং এইসব নিয়ে যদি কাজ করতে থাকেন, তাহলে আপনার যে মোটিভেশনটা রয়েছে, আপনার যে জ্ঞানটা রয়েছে, জাস্ট ওই বিষয়ের উপর ভিডিও আপলোড করুন। ঠিক আছে, তো এই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।